পথভ্রষ্টতার 10টা কারণ। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদেরকে হে রাসূল আপনি ভয় দেখান বা না দেখান, তাদের জন্য ওই সমান, তাদের এই দাওয়াতে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, কুফরিটা এমন একটা মারাত্মক গুনাহ, এই কুফরির ঠিকানা হলো জাহান্নাম। কাফের কোনদিন জান্নাত পাবে না। আমার দেশে বহু মুসলমান নামধারী কাফের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামের আগে মোহাম্মদ লাগানো আছে, কিন্তু সে বিশ্বাসগতভাবে সে মুসলমান হতে পারে না। আল্লাহর আইনকে সে বিশ্বাস করে না, নবীর বিধানকে সে বিশ্বাস করে না, নবীর সুন্নাতকে সে মানতে চায় না, অস্বীকার করে ফেলে। এমন লোক আমার দেশে আছে যারা শরিয়াকে মানতে চায় না। আছে না? শরিয়ত কি মানি না। কোরআন কি? কোরআনের আইন, এটা কোরআন শুধু নামাজে মানবো, সমাজে মানবো না, আইনে চলবে না, প্রশাসন চলবে না, কোর্ট আদালতে কোরআনকে আমরা নিয়ে আসতে চাই না। এমন ধরনের হাজি, নামধারী, লকবধারী আছে না নাই বলেন তো? আচ্ছা, আল্লাহর ভাষায় যারা আমার বিধান যারা চায় না, তারা কি মুসলিম না কাফের? এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়া। তাহলে ইমানদার হতে হলে সব কিছুতে ইমান আনতে হবে। কোরআন আইনের কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। কোরআন আয়াতে বলছেন, فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। আল্লাহ পাক এই 3টি ভাষায় তাদেরকে গালমন্দ করেছেন, তাদেরকে এমন শক্ত কথা বলে দিয়েছেন, তোমরা কাফের, তোমরা ফাসিক, তোমরা জালিম, যারা আমার আইন চাও না। এই যে 54 বছর চলে গেল, আমরা যে আইন নিয়ে সমাজে বসবাস করছি, এটা কি মানুষের আইন না আল্লাহর আইন? জোরে বলেন, আরো জোরে বলেন, কি আল্লাহর আইন না মানুষের আইন? কিন্তু আল্লাহ দেখতে চান কার আইন? আল্লাহ কার আইন দেখতে চান? তারই আইন দেখতে চান। তার আইন দেখতে চান বলে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। আমরা যে মানুষগুলো এখানে বসে আছি, যে ভাইরা আমরা এখানে বসে আছি, আমাদের পরিচয় কিন্তু ছোট নয়। আমরা কিন্তু ছোটখাটো পরিচয়ের কেউ নই। প্রত্যেকের বড় একটা পরিচয় আছে। আমরা কিন্তু নবীর সন্তান। কিসের সন্তান বলেন? নবীর সন্তান। হয়তো আপনি বলবেন, আমরা নবীর সন্তান কেমনে বললাম? দেখবেন অনেক পীর বুজুর্গ আছে, একটু ভালো বংশ হলে পরে, চৌধুরী বংশ হলে পরে প্রাউড করে, সৈয়দ বংশ হলে প্রাউড করে, অহংকার দেখায়। মোগল, পাঠান, সৈয়দ, মির্জা, বিভিন্ন বংশের বিভিন্ন গৌরীন্য দেখায়, গর্ব দেখায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষটাকে যাকে পাঠিয়েছেন, সাধারণ করে না নবী করে? বলেন, সাধারণ করে না নবী করে? নবী করে পাঠায় দিয়েছে। তো প্রথম মানুষ যদি নবী হয়, তাহলে আমরা কার সন্তান হচ্ছি বলেন? নবীর সন্তান হচ্ছি। বহুদিন আগে কোন এক মাহফিলে গেছি, থাক বন্ধ থাকুক, সমস্যা নেই। তো সেই মাহফিলে যাওয়ার পর, সেই মাহফিলে একজন অতিথি ছিলেন, উনি পীর মানুষ। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহব্বত করি। যদি পীর গাঁজা না খায়, পীর যদি কি না খায়, গাঁজা না খায়, এরকম পীর কিন্তু আমার দেশে আছে, যে পীর গাঁজাও খায়। এরকম আছে কিনা বলেন? আছে। সেটা কি পীর না ভণ্ড বলেন? অবশ্যই ভণ্ড। তো আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তা আমি
ওনার সঙ্গে দেখা হলো, উনি কোন একটা পীর সাহেব, আমি তাকে সালাম দিলাম। সালামের জবাব দিতে নিয়ে খুব আপত্তি, খুবই আওয়াজ শোনা যায় না, আমি সালাম দিয়ে যেন এক বিপদে পড়ে গেছি। উত্তর তেমন নাই, আমি কথা বলতে চাইলাম, কথা ভালো করে কয় না। এক পর্যায়ে আমি তাকে প্রশ্ন করে ফেললাম, মুরব্বী আপনার পরিচয়? আমি অমুক পীর জাদা, এরকম একটা পরিচয় দিলেন। আচ্ছা ঠিক আছে। পরক্ষণ উনি আমাকে প্রশ্ন করলেন, একটু মেজাজে কণ্ঠ নিয়ে, আপনার পরিচয়টা কি? আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম, আমি হলাম নবীজাদা। তো বললাম, আপনার নবীজাদা বললেন, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি পীর জাদা হন, আমি হলাম নবীর ছেলে নবীজাদা। আপনার নবীকে? আমার নবী হলো, আমার বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আমার বাপ যদি আদম হয়, আমি তার সন্তান, আমি হলাম নবীজাদা। তাহলে উনি পীরজাদা আর আমরা কি? যেরকম আমরা কি বলেন, দাম কার বেশি হল? নবীজাদার দামই তো বেশি হল। কিন্তু নবীজাদা হয়ে কি লাভ আছে? নবীর ছেলে হয়েও জাহান্নামী আছে না নাই বলেন তো? নূহের ছেলে জান্নাতি না জাহান্নামী? নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই। নবীর বাবা হয়ে যদি জান্নাতি হওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে জান্নাতে নিয়ে যেতে পারতেন। আবার নবীর চাচা হয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবকে রাসূলের সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে পারতেন। বাবা হয়েও লাভ নাই, ভাই হয়েও লাভ নাই, ছেলে হয়ে লাভ নাই, স্ত্রী হয়েও লাভ নাই। জান্নাত পাওয়ার জন্য হেদায়েত শর্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবীজি দুনিয়া থেকে যখন তার আপন চাচা আবু তালেবকে বিদায় হতে দেখলেন, চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা আপনি আমাকে ভাষা শিখালেন, আপনি আমাকে ব্যবসা শিখালেন। আমার জন্মের পূর্বে বাপ মরে গেছে, জন্মের 8 বছরে আমার দাদা মরে গেছে, জন্মের 5 বছরে মা মরে গেছে। এই মা বাবা সবার চাহিদা আপনি চাচা হয়ে পূরণ করেছেন। আপনি আমার পিতৃব্য। 60 বছর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যুগ যুগ পার হয়ে গেছে, আপনি আমাকে নিয়ে পাড়ি দিয়েছেন, আমার এত খেদমত করেছেন, আমার এত সেবা করেছেন। চাচা আপনার সন্তান দুটো তারা কালেমা করে মুসলমান হয়ে গেছে, আমার আলী, আমার জাফর, আপনার কলেজার টুকরা সন্তান। আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিতেছেন, চাচা আপনি আমার জন্য কি করেন নাই? আপনি আমার জন্য জেল কেটেছেন, আপনি আমার জন্য 3.5 বছর শিব আবু তালেবে না খেয়ে বয়কটে থেকেছেন, শুকায় শুকায় আপনি কাঠ হয়ে গেছেন। যে চাচা আপনি আমার জন্য এত কিছু করলেন, চাচা আজকে মরে যাচ্ছেন, একটাবার কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব চুপ মেরে আছেন। রাসূল বলছেন, চাচা পুরা কালিমা পড়া লাগবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব এক সময় বলতেছে, মোহাম্মদ রে আমাকে জোরাজুরি করো না, আমার কপালে কালিমা নাই, আমি আমার বাপ চাচার ধর্ম ছাড়তে পারবো না। আমার নবীজির চোখের পানি গোনা বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। আমার নবীজি বারবার তাকে বলছেন, চাচা একটাবার কালিমা পড়েন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, হে রাসূল আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, ভালোবাসলে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ। আমার নবীজি হাত গুটায় নিলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, যারা জাহান্নাম পাবে, সকল জাহান্নামীদের ভিতরে সবচাইতে লঘু শাস্তি যাকে দেওয়া হবে, সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে, তার নাম কি বলেন? হে আবু তালেব। যখন তাকে বলা হবে, আবু তালেব তোমার শাস্তি কেমন হচ্ছে, জাহান্নামের 2টা জুতা তারপর তার পায়ে লাগানো হবে। সেই জুতার তাপের যন্ত্রণায় ব্রেন পর্যন্ত টকবক করতে লাগবে। তাকে প্রশ্ন করা হবে, আবু তালেব শাস্তি কেমন হতেছে? আবু তালেব জবাবে বলবেন, এই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে শাস্তি আমাকে মনে হয় বেশি দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, এত কাছের মানুষ, আপন মানুষ, নবীর আপন চাচা হওয়ার পরেও জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হলো তার মধ্যে কি নাই? ঈমান নাই, হেদায়েত নাই। এই জন্য হেদায়েতের লাইনে থাকতে হবে, কুফুরকে ছাড়তে হবে। যে দলে কুফুর আছে,
যে ব্যক্তির মধ্যে কুফর আছে, যে চিন্তায় কুফর আছে, সেই দল, সেই ব্যক্তি সবকিছু বর্জন করতে হবে, বয়কট করতে হবে। সেই বান্দাদের কাতারে শামিল হতে হবে যে বান্দাগুলো জান্নাতের রাস্তায় আছে। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো শিরিক করা, পথভ্রষ্টতার 2 নাম্বার কারণ হলো শিরকের দিকে যাওয়া। আল্লাহ পাক ওয়াদা করছেন, বান্দারে যত গুনাহ করেছো কোনো প্রবলেম নাই, তোমার গুনাহ আকাশ পরিমাণ চেয়ে গেছে, নো প্রবলেম। গোটা জমিন চেয়ে গেছে, নো প্রবলেম। বিকরাবিল আরদিল খাতায়া আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে, জমিন বিস্তৃত হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আমার কাছে আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে আসো, শিরিক মুক্ত হয়ে আমার সামনে আসো, পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে জান্নাতের রাস্তায় উঠায়া দেব। সবাই কি জান্নাত পেতে চান নাকি? সবাই কি জান্নাত পেতে চান নাকি? 1 নাম্বার হলো কুফরকে আমরা ছাড়বো, নাম্বার 2 হলো শিরিককে আমরা ছাড়বো। মাজারে কোনো সেজদা দেওয়া যাবে না, কোনো ব্যক্তিকে কবর পূজা করা যাবে না, কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, এই 2 চোখ অসংখ্যবার রাসূলের কবর দেখেছে। আমি রাসূলের কবরে বহুবার গিয়েছি, কতবার গিয়েছি আমার মনে নাই। অসংখ্যবার আমার এই চোখ সাক্ষী, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবর হলো আমার নবীর কবর। আমার নবীর মাকবারার চাইতে বড় মাকবারা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কোন কবরে যদি ফুল দেওয়া যায় হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো নবীর কবরে গিয়ে জমা হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না একটা ফুল সেখানে কেউ নিয়ে গেল, সেই কবরে কেউ সেজদা দিলাম, কোনো দৃশ্য আমি দেখি না। কারণ আমার নবীজি নিজেই বলেছেন, তোমরা কবরে যদি কোথাও উঁচু দেখো সোজা করে দাও, সেজদার জায়গা বানায় নিও না, সেটাকে তোমরা কবরটাকে কবরের জায়গায় বানায় রাখো। কারণ কবরবাসীর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? আরো জোরে কার? চাইবো কবরে না চাইবো আল্লাহর কাছে? কার কাছে যাবো? কবরবাসীর কাছে চাই এমন লোক মনে হয় এলাকায় নাই। বলেন আছে কিনা বলেন, আছে কিনা বলেন? এরকম বহু বোঝে না। যে কবরে আছে সে তো বিপদে, তার বিপদটা সবচেয়ে বেশি। অতএব বিপদগ্রস্ত লোকের কাছে আমি বলবো কেন? আমি আল্লাহর কাছে বলবো, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে বলে তুমি আল্লাহর কাছে চাও। গোটা পৃথিবীর সকল মানুষই তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ তোমার যদি কল্যাণ করতে চান, আইয়াদুররু আইয়ানফাউ, কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি তোমার কল্যাণ চান। আর গোটা পৃথিবীর মানুষ যদি তোমার কল্যাণ চায়, আল্লাহ তোমার যদি ক্ষতি সাধন করতে চান, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে কল্যাণ বয়ে আনতে পারে। সকল কল্যাণ এবং অকল্যাণ একমাত্র, জোরে বলুন কার হাতে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে যাবো। আবার আল্লাহ আমাকে মাফ করে দিবেন, শিরকের কাছে আমরা যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ। দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক টান যার মধ্যে কাজ করবে, সে ব্যক্তি গোমরা হয়ে যাবে, সে ব্যক্তি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। নিজের পুকুর, আপনার প্রতি লোভ থাকতে পারে, অবৈধ নয়। 10 বিঘা পুকুর আছে, 20 বিঘা পুকুর আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার পুকুর আছে ভালো কথা, কিন্তু অন্যের পুকুর যদি আপনি যখন 30 বিঘা দেখেন আপনার ঘুম হয় না, এমন লোক বুঝি নাই? আছে কিনা বলো? আছে। এটাই হলো লোভ, এটাই হলো মোহ। সরকার আমার পক্ষে আছে, খাস জমি দখল করে ফেললাম, সরকার আমার পক্ষে আছে, অমুকের জমি দখল করে ফেললাম, দখল দিয়ে দিলাম, ভূমি দখল করলাম, বাড়ি দখল করলাম। আমার এক বন্ধু লন্ডনে থাকে, ঢাকায় তার জায়গা আছে, 10 কাঠা জায়গার উপরে একজন 3 তলা বিল্ডিং বানায় ফেলছে। জায়গা হলো লন্ডনে থাকে, সেই লোকের বাড়ি করছে আরেকজন দেশে, সেটাকে তার জায়গাটা 3 তলা বিল্ডিং দিয়ে ছেয়ে ফেলছে। কে যেন এসে বলতেছে, ভাই আমার জায়গা আপনি বাড়ি বানালেন কেন? উত্তর দিচ্ছে, জায়গা আপনার হতে পারে কিন্তু বিল্ডিং তো আমার। নাউজুবিল্লাহ বলবেন না। তো এরকম চিন্তা লালন যারা করবে তাদের কি হেদায়েতের পথ না পথভ্রষ্টতার পথ? পথভ্রষ্টতার পথ, ভ্রষ্টতা। বলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সে পথভ্রষ্টতার পথ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। নিজের বউকে আপনি কামনা করেন, নিজের বউ নিয়ে আপনি শুয়ে থাকেন, তাকাবেন সওয়াব, মুস্কাশি দিবেন সওয়াব, পাশে বসবেন সওয়াব, মুখে খাবার তুলে দিবেন সাদকা পেয়ে যাবেন।
দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। নিজের বউকে আপনি হক আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেকগুলো গুনাহকে মাফ করে দিবেন। নিজের বউয়ের হক আদায় করবেন, যৌন কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখবেন, সমস্যা নাই। কিন্তু অবৈধ লোভ করা যাবে না। সেই লোভ করতে হবে নিজের বউ না পরের বউ। বলেন পরের বউয়ের দিকে টান মনে হয় নাই। কিছু কিছু মানুষের আছে না নাই? বলেন নিজের বাচ্চা ভালো, পরের বউ ভালো, আছে নাকি? নিজের বাচ্চা ভালো, পরের বউ ভালো। জোরে কর নাউযুবিল্লাহ। আকাম কুকাম করে বেড়ায়। তবে যৌন কামনা খারাপ কিছু নয়, সম্পদের কামনা খারাপ কিছু নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা তুমি কামাই করবে হালাল না হারাম, হালাল পন্থায় কামাই করো, কোনো সমস্যা নাই। বিয়ে করেছ, ইজাব কবুল করে নিয়ে বউটাকে জায়েজ বানায় নিয়ে আসো, সব পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু অত্যাধিক মোহ, দুনিয়ার মতো অত্যাধিক টান অর্জন করতে গিয়ে তুমি দুনিয়াটাকে প্রাধান্য দিতে গিয়ে ঈমান হারা হওয়া যাবে না। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা দুনিয়াকে বিক্রি করে দেবে আখিরাতের বিনিময়ে, ওই সমস্ত বান্দার জন্য জাহান্নামের কোনো শাস্তির কমতি করা হবে না, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এমন একটা দিন সামনে পড়ে আছে রে ভাই, দুনিয়া তো পার হয়ে যাবে। দুনিয়া তো আমরা পার করে ফেলবো, রাজাও পার করে, ফকিরও পার করে, দুনিয়া আমাদের সামনে চলে যাবে। কিন্তু এমন একটা দিন আসতেছে যার শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। এমন একটা কঠিন দিন সবার সামনে পড়ে আসতেছে। সেই কঠিন দিনের মালিক কেউ নন। সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক তিনি কে বলেন? আল্লাহ মালিক। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিতেছেন। সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন। রাসূল বলছেন, বেলাল রে কাঁদিস কেন, কি হয়েছে? হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমরা দুনিয়াতে বাঁচবো কেমনে? নবীজি সবাইকে বিদায় জানায় দিচ্ছেন। নবীজির কলেজার টুকরা পালক পুত্র একজন ছিলেন যায়েদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পাশে বসা, মনটা খারাপ, দাড়িও নাই, মোছও নাই, মাত্র 20 বছর বয়স হয়েছে, ছোট্ট মানুষ। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, সে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে। রাসূলের সামনে থেকে ওই সাহাবী দূরে চলে আসলেন। দুই একদিন চলে গেল। রাসূল বলছেন, আমার আনাস কোথায় গেল, খুঁজে আনো। খুঁজে খুঁজে তাকে বের করে আনা হলো। রাসূল বলছেন, আনাস রে মন খারাপ কেন, কি হয়েছে? সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ হবে না কেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমরা বাঁচবো কেমনে? রাসূল বলছেন, আনাস রে মৃত্যুর সময় যেহেতু হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আনাস বলছেন, হুজুর 10 বছর আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই। আমার মা আপনার খেদমতে আমাকে দিয়ে রেখে গেছে, কিন্তু 10 বছর বয়স থেকে আজ পর্যন্ত কোন একটা দিন আপনি আমাকে গ্লাস আনতে বললেন না, এটা নিয়ে আসো এটা নিয়ে আসো বললেন না, বরং আপনি উল্টা আপনি আমার খেদমত করেছেন। আমার কেবল খেদমত করার বয়স হয়েছে হুজুর। আমার মন চায় আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আনাস আমি আপনার খেদমত করে যাই। রাসূল বলেন, আনাস রে মৃত্যুর সময় আমার ঘনিয়ে এসেছে, মালাকুল মউত আমার সামনে চলে আসবে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আনাস আমি দুনিয়া থেকে বিদায় হব, যেহেতু আমি তোমার জন্য আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ জান্নাতের খাদেম আমার জন্য কেউ না, আমার আনাসকে তুমি আল্লাহ বরাদ্দ করে দিও। আখিরাতের চিন্তাই তাদের প্রাধান্য ছিল। দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছেন, দুনিয়াকে তারা সামান্য মনে করেছেন। দুনিয়া তো পার হবেই রে ভাই। আমার বন্ধুগণ, এই জন্য আমরা হিংসার দিকে যাব না, লোভের দিকে যাব না, অহংকারের দিকে যাব না, নিজের বড়ত্ব প্রকাশের দিকে যাব না। দুনিয়াতে আমরা চলবো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ আয়াতের দিকে বলছেন, 16টা গুণ অর্জন করো, জান্নাত পেয়ে যাবা। এর মধ্যে 1 নম্বর গুণ হলো বিনয়ী হও, অহংকারী হইও না। অহংকার করবা, শেষ হয়ে যাবা। অহংকার একমাত্র কাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم
سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر আল্লাহর জন্মগত বান্দা হবে, বিনয়ী হয়ে চলবে তারা। রাস্তায় যখন যাবে তাদের দেখেই মনে হবে বিনয়ী, কোনো অহংকার থাকবে না। কত ছোট ছোট হবে, আওয়াজটা ছোট ছোট হবে। সন্ত্রাসীর কায়দায় কথা বলবে না, রাগের কায়দায় কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, আওয়াজটা বড় হবে না। বিনয়ী হয়ে চলাফেরা করবে, জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। কিন্তু রাত যখন হয়ে যাবে, সবাই ঘুমে যাবে, আর ওই বান্দাটা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে কার কাছে? চালাক মানুষ যারা, বুদ্ধিমান মানুষ যারা, তারা কখনো মানুষের সামনে কাঁদবে না। তারা কাঁদবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারে না। বউয়ের সামনে কাঁদবেন, বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি? বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মহিলা মানুষ এমন করে কান্দেই। পৃথিবীর কোনো মানুষ আপনাকে কান্নার মূল্য দেবে না। পৃথিবীর মানুষের সামনে আপনি কাঁদবেন, লজ্জা পেয়ে যাবেন, কিন্তু আপনি আল্লাহর সামনে যদি কাঁদার মতো কাঁদতে পারেন, যদি কোনো বান্দা যদি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ বলেন বান্দারে ওই এক ফোঁটা চোখের পানিকে আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়া 7টা জাহান্নামকে নিভায় দিয়ে আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। এই জন্য আমার বন্ধুগণ, কাঁদবো আমরা কার কাছে বলে? আসতে হলো না, কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে কাঁদবো আমরা। বিষ্ণু নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, ছোট্ট গুনাহ যার জীবনে নাই, সেই বিশ্ব নবীও এমন কোনো রাত নাই যে রাতে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজে যেত না। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আমার নামাজের সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, ঘন্টার পরে ঘন্টা চলে যায়। নবীজির কান্না, নবীজির লম্বা সেজদা থেকে আম্মা জান আয়েশা মনে করছেন রাসূল বুঝি মারা গেছেন। নড়াচড়া নাই, চিমটি কাটলেন, রাসূল নড়ে উঠলেন। সালাম ফেরার পরে বলছেন আয়েশা তুমি আমার সঙ্গে এমনটা করলে কেন? চিমটি কাটলে কেন? কি হয়েছে হুজুর? আমি চিমটি এই জন্য কাটলাম, ঘন্টা পার হয় আপনার সেজদা থেকে মাথা ওঠান না, আপনি নড়াচড়া করেন না। রাসূল বলছেন আয়েশা রে, আমি বিশ্ব নবী, আমি যদি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে পাকড়াও করেন, আমি নাজাত পাবো না, আমিও নাজাত পাবো না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন। ও আয়েশা, সে কিয়ামতের কথা মনে করলে আমার চোখে পানি চলে আসে। সে হাসর, সেই মিজান, সেই পুলসিরাত, সেই জায়গায় পার হওয়ার জন্য পথভ্রষ্টতার লাইন ছেড়ে দিয়ে আমাকে হেদায়েতের লাইনে আসতে হবে। লাইন যদি ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সোজা রাস্তায় জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি রায়নগরের মসজিদ আজকে ফজরের সময় ফুলফিল দেখতে চাই। আমি শুনবো, আমি এটা এই প্র্যাকটিক্যাল চিত্র আমি দেখতে চাই। এই গ্রামের যুবকরা যেন আজকে মসজিদটা ফজরের নামাজের সময় যেন ভরিয়ে ফেলতে পারে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ এত খুশি হন, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলেন এই ফেরেশতারা দেখ, বান্দা উযু বানাচ্ছে, হাতের সগীরা গুনাহ মাফ হয়, মুখ ধৌত করছে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথা মাসায় করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, হেঁটে হেঁটে যায়, প্রত্যেকটা কদমে কদমে সব লেখা হয়। বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে বান্দার সামনে দাঁড়ায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যমে হলো নামাজ। আল্লাহু আকবার। বান্দা সূরা ফাতিহা শেষ করে, বান্দা রুকুতে চলে যায়। আল্লাহ বলেন ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমার সামনে কেমন করে রুকু করলো, সেজদা দিল। এই বান্দা আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, কোরআন হাদিসকে বিশ্বাস করে আমার খুশির জন্য সেজদা দিয়ে যখন আমাকে ধন্য করলো, ফেরেশতারা সাক্ষী থাক, এই বান্দার গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ এদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজি বানান। জোরে বলি আমিন। পরিবারকে দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আমিন। পরিবারের প্রত্যেক সদস্যকে বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সমস্ত ফিতনা থেকে বাঁচান। এখন সবচেয়ে বড় ফিতনা হলো ডিভাইস। সকল প্রকার
এই মোবাইলের মিসইউজ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, আমাকে না বলেই চলে যাচ্ছেন মুরব্বি। এই যে নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করলে পরে আমি পথভ্রষ্ট হয়ে যাব। শয়তান তো মানুষকে শত্রুতার দিকে ডাক দেয়, ফাসাদের দিকে ডাক দেয়, সেই ডাক থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে বাকবিতণ্ডা করে, যারা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান, যারা আল্লাহর আয়াতকে নিয়ে যারা তর্ক বিতর্ক করবে এরাও পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহর আয়াতকে নিয়ে তর্ক করবো না বিশ্বাস করবো? বলেন বিশ্বাস করবো। আল্লাহর কোন আয়াতকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, এই বিষয়টা মাথায় রাখবেন। অনেক নামাজি জাহান্নামে যাবে আল্লাহর আয়াতকে না মানার কারণে, অনেক হাজি জাহান্নামে আল্লাহ পাক উপর করে ফেলবেন শুধুমাত্র আল্লাহর হুকুমকে না মানার কারণে। আল্লাহ পাক সুদ চান না যাকাত চান? আমার দেশে যাকাত চালু আছে না সুদ চালু আছে? আচ্ছা, যাকাত চালু হলে সুদ থাকবে, আর যাকাত না থাকলে কি থাকবে? আমার দেশে কি আছে এখন? সুদ আছে। এই সুদ কি শুধু দোয়া করে বলতে হবে? সুদ কি শুধু দোয়া করে বলতে হবে? দোয়ার সঙ্গে দাওয়া লাগবে। মুসার শক্ত লাঠি হাতে নিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে মুসলমান। আবু জেহেল আপনাকে ছাড়বে না। আবু জেহেল ঠিকই সামনে দাঁড়ায় আছে। আবু জেহেলকে মোকাবেলা করার জন্য, ফেরাউনকে মোকাবেলা করার জন্য মুসার লাঠি দরকার, ঠিক কিনা বলেন? লাঠি নিয়ে সামনে দাঁড়াতে হবে। যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, ইসপাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে দাঁড়িয়ে যেতে হবে। আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, আল্লাহ তাআলা অবশ্যই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যেটা কেউ ভাবনাই করে নাই, সেই ভাবনা আজকে পরিকল্পনা, সেই স্বপ্ন আজকে বাস্তব হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 6 হলো অহংকার বসে আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না। যেরকম অহংকার করেছিল পৃথিবীতে সব, এই আসমান এবং জমিনের সর্বপ্রথম যে গুনাহটা হয়েছে শয়তান কর্তৃক, তার নাম কি? অহংকার। বলেন তার নাম কি? বলেন অহংকার। তার প্রথম পৃথিবীর প্রথম অপরাধ কি? বলেন অহংকার। অহংকার করিবে যে পতন হইবে তার নাই। নেপাল জানেন কিনা আপনারা? নেপাল কিন্তু সাইজ করছে এই গত 2 দিন আগে, এই চলতেছে। কাউকে ছেড়ে দেয়নি, কাউকে এক্সিট দেয়নি, সবগুলোকে ধরছে আর পুকুরে চুবাইছে। যত দুর্নীতি করেছে তারা সবগুলোকে দেশের জনগণ ধরে পাইকারি দরে সেখানে তারা সাইজ করে ফেলছে। দুর্নীতি যারা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আসতে বলে সম্পর্ক। ইন্দোনেশিয়া অ্যাটাক হয়েছে, শ্রীলঙ্কার জনগণ ওই জালিম দুর্নীতিগ্রস্তদেরকে অ্যাটাক করেছিল। এই জন্য মজলুম যে হয়, মজলুমের সাহায্যে কে দাঁড়ান? আস্তে মজলুমের সাহায্যে কে দাঁড়ান? আল্লাহ দাঁড়ান। আমরা কি জালিম হব না মজলুম হব? মজলুম হতে রাজি আছে, কিন্তু জুলুম করতে রাজি নয়। এই জন্য অহংকার যখন কারো ভিতরে আসে তখন তার মধ্যে জুলুম চলে আসে। অহংকার করা যাবে না। অহংকার করবেন ঠকে যাবে। দেখেন না, সহজ একটা সমীকরণ। ছাত্ররা চাইলো, ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা চাইলো আমাদের কোটা দেন, জবাবে চলে আসলো কি? রাজাকারের নাতিপুতিরা চাকরি নেবে। বলেন এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বলেন বিনয় না অহংকার? অহংকার। অহংকার করবেন আরো পচবেন। অহংকার ছেড়ে দিয়ে মানবতাবাদী হন, মানবদর্দী হন, সবাইকে বুকের মধ্যে টেনে নেন, বিনয় হন, পৃথিবীর কাছে আপনি সম্মানিত হবেন। এটা মাথায় রাখতে হবে। অহংকার করা যাবে না। অহংকার দেখিয়েছে হলো শয়তান। কে দেখিয়েছে? শয়তান। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সম্মানিত ভাইরা, নাম্বার 7 হচ্ছে জুলুম করা যাবে না। জুলুম করবেন হেরে যাবেন। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা। নিজে তো পথভ্রষ্ট আছি, নিজে তো পথভ্রষ্টের সঙ্গী হয়ে আছে, আবার আরেকজনকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করছে। এমন অপশক্তি আছে না নাই বলেন তো? আচ্ছা, করা শরিয়া মানে আমি শরিয়া মানি না, আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই না। মুসলমান এই কথা বললে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এইগুলো লোক হচ্ছে পথভ্রষ্টের পথ। নাম্বার 9 হচ্ছে রাসূলের বিরুদ্ধে চারণ করা।
রসুলকে মহব্বত করে, রসুলকে ভালোবাসে, কিন্তু নামাজে ভালোবাসে, দাড়িতে ভালোবাসে, আতর সুরমায় ভালোবাসে, মিষ্টি খাওয়াতে ভালোবাসে, কিন্তু রসুল যে দাঁত ভেঙেছেন এটা ভালোবাসে। আছে কিনা বলেন? আছে কিনা? আছে। এইগুলো হচ্ছে পথভ্রষ্টতার পথ। নাম্বার সর্বশেষ 10 হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরিতে চলে যাওয়া। ঈমান আনছে আবার কুফরের দিকে চলে যায়। হাদিস আসছে আখিরে জামানায় রাসূল বলেছেন আমার উম্মতের কিছু দশা হবে, সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কাফের। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কি? কাফের। এমন চরিত্র কি আমরা আনবো? না। এই মুখে আল্লাহর জিকির করবো, এই মুখে কোনো হারাম খাবার, হারাম কোনো জিনিস তুলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সেদিন এক মাহফিলে বলতেছে হুজুর হারাম খাই না, তবে বিড়ি খাই। এই জাতি বিড়ি খাওয়ার পরিমাণ কম না বেশি? বলেন কম না বেশি? বলেন বেশি। এত বিড়ি খায়, আবার মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। কেমনে জায়েজ করে? না, সকল নেশা থেকে আমরা নিজেকে পরহেজ রাখবো, কারণ আমার মুখে কার নাম নেবো আমরা? আসতে বলবেন না, কার নাম নেব? আল্লাহর নাম। এই জন্য এই মুখে আমরা হারাম কিছু খাবার, হারাম কোনো কথা, জিহ্বাকে আমরা সুন্দর করে রাখবো, মুখকে আমরা সুন্দর করে রাখবো। এই মুখ কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আশাবাদ কামনা করছি, অনেক রাত হয়ে যাচ্ছে, খুব শর্ট সময় আমার এই আব্দুল হান্নান ভাই আমাকে বলেছেন যে ভাইজান একটা সময় আপনি আমাদেরকে দেন। তবে যেভাবেই হোক অল্প সময় আমি এসেছি, মনে হয় রাগ করছেন আপনারা নাকি? আপনাদের এই পাবনার সবচেয়ে যে বড় মাহফিলটা হয়, পাবনার দারুল আমান ট্রাস্ট, সেই মাহফিলটা আমি এবছর শুরু করেছি। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। সেখানকার মাহফিলের যে শ্রোতা, মাশাআল্লাহ, হাজার হাজার না লাখও ছেড়ে যায়। এই পাবনার মানুষ দিন প্রিয়, ইসলাম প্রিয়, বলি আলহামদুলিল্লাহ। ওই ঈশ্বরদী থেকে শুরু করে নিয়ে ওই সুজানগরের নাজিরগঞ্জ থেকে শুরু করে নিয়ে ওই রায়গঞ্জের চান্দাইকোনা পর্যন্ত, এইদিকে তারাশের ওই শেষ মাথা মাছির গা নাকি ললুয়া মাছিরা আছে, লালুয়া মাছিরা আছে, এই প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কম বেশি বিচরণ করেছে এই 25-26 বছরে। আপনাদের বৃহত্তর এই সিরাজগঞ্জ, পাবনা, বিভিন্ন জায়গায় যাওয়া, এই এই কি বলে কি চড়ে কি চরণবীর, আলহামদুলিল্লাহ, সিংড়ার এই প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি ফিরেছি। আপনাদের ইসলামের মধ্যে যে একটা অ্যাট্রাকশন, একটা আকর্ষণ অন্য অঞ্চলের চাইতে অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে এর মধ্যে 2-1টা আবু জাহেল বের হয়, আছে না? বলেন তো আছে। এটা থাকবে, না থাকলে তো কম্পিটিশন হয় না, প্রতিপক্ষ না থাকলে তো ঈমান মজবুত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের তরিকায় চলার তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে ভ্রষ্টতার কারণগুলো কি কি কোরআন হাদিসকে সামনে রেখে 10টা ভ্রষ্টতার কারণ আমি লাইনে লাইনে বলে আমি এখানে শেষ করছি। আমরা এখন দোয়ার দিকে যাব, এরপর আমরা নিরাপদের জন্য বাড়ি পর্যন্ত ফিরতে পারি আশাবাদ কামনা করছি। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে যাদের মধ্যে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে 2-3টা আয়াতকে সামনে রেখে পথভ্রষ্টতার কারণগুলো কি কি তোমার দেওয়া, এই কারণগুলো একটা একটা করে বলে শেষান্তে সে কাঙ্গাল ভিখারির মতো 2টা হাত পেতেছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, দয়া করে গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আলোচনা শেষ করে বাড়ি ফিরবো। অনেকেই বাপ মাকে দেখতে পাবো না, ওই কলেজার টুকরা মা কবরবাসিনী হয়ে গেছে। আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় হলো, রে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। একটু হাত উঁচু করে আসমানের দিকে মুখটা নিয়ে দিল থেকে আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করুন। আব্বা আম্মা যারা চলে গেছে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, মাটা আমার কত কষ্ট করেছে, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, জীবিত মানুষ একজন জীবিত মানুষকে পেটে টেনেছে, কত রাত ঘুমাতে দেই নাই। ও আল্লাহ, 4 থেকে 4,500 বার লাথি মেরেছে, মার কোনো জায়গায় আঘাত লেগেছে, মার পেটের ভিতরে। আল্লাহ, এই মাজার দুনিয়া থেকে বিদায় নিল রে, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা যুব সমাজ ব্রিনাইগরের যুব সমাজ তারা মাহফিলটার ডাক দিয়েছে। আল্লাহ, সকল যুবকদের খেদমতকে তুমি দয়া করে কবুল মঞ্জুর করে দাও। আশপাশে যত কবর বাসে শুয়ে আছে, মাইয়াত শুয়ে আছে, আল্লাহ কবরের সমস্ত আযাবকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা তরুণ যুবক সাব্বিরকে তুমি দয়া করে কবুল মঞ্জুর করে দাও। সবার নাম আমার জানা নাই, অনেকেই দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি দয়া করে কবুল মঞ্জুর করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, এই জমিনকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে দাও। বাংলার জমিনে তোমার করোনার রাস্তায় হয়ে চলে আমাদের সোজাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ফিলিস্তিনকে বাঁচাও। ও আল্লাহ, মুসলমানদের বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য তুমি একটু অমর তুমি আল্লাহ তাড়াতাড়ি পাঠায়া দাও। কোন দিন মালাকুল মউত আসবে জানি না। আমার বয়সী কত বন্ধু আজকে দুনিয়াতে নাই, আমার বয়সে কত মানুষের আজকে ইন্তেকাল হয়ে গেছে। ও আল্লাহ, আমিও দুনিয়া থেকে একদিন বিদায় নেব। ঘোষণা হয়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই, আব্দুল হান্নান জিহাদি দুনিয়া থেকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানাজার জন্য মানুষ হাজির হবে, জানাজা শেষ হয়ে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে লাশ, কবরের শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খুশে খুশে পড়বে, 3 দিন যাবে না, চামড়গুলো গুলে গুলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কি মুটকি বাঁকার চেহারা হয়ে যাবে। সাবান লাগালাম কত, তেল লাগালাম কত, সব মাটি খেয়ে শেষ করে ফেলবে। মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম।